সুবহানাল্লাহ। এই নবীর কালিমার ওসিলায়, এই নবীর ওসিলায় যখন মাপ চেয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর ওসিলায় তাদেরকে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তারা যদি ভুল করে, তারা যদি অভিশপ্ত হয়ে জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বের করে দুনিয়ার বুকে দিয়েছেন, তারা এত কেঁদেছিল, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করে ফেলেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাইতে চাইতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মাপ করেননি যতক্ষণ আমাদের নবীর ওসিলায় মাপ চাননি। আমার নবীর ওসিলায় মুহাম্মদ রাসূলুল্লাহ, আরেকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর ওসিলায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মাফ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তো মাফ করে দিয়েছি, করিলাম যেভাবে তওবা, তিনি দয়ালু, তওবা কবুলকারী। যেভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা মাফ করে থাকে, যেভাবে করে বান্দারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মন থেকে অন্তর থেকে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তো তওবা কবুলকারী। বান্দা যখন কোনো গুনাহের জন্য, গুনাহের কাজ থেকে, পাপিষ্ট কাজ থেকে ফিরে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তখন ওই বান্দার তওবা কবুল না করা পর্যন্ত আমার আরশ পর্যন্ত কাঁপুনি উঠে যায়। বলেন সুবহানাল্লাহ। তওবা যখন করে বান্দা, এ বান্দার তওবা কবুল না করা পর্যন্ত আরশ পর্যন্ত কাঁপুনি উঠে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তো তওবা কবুলকারী, আমি তওবা কবুল করে থাকি। কিন্তু আসলে আমরা তওবা করতে চাই না, তওবা করতে চাই না। আর তওবা করলেও, তওবা করা মানে কি, যে কাজের জন্য আমি তওবা করলাম ওই কাজের দিকে আর কোনো দিন যেন আমি না যাই। কিন্তু আমরা বিপদে মুসিবতের মধ্যে যখন দেখা যাচ্ছে পড়ে যাচ্ছি, তখন আমরা তওবা করতেছি ফিরে আসার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছি আমরা ফিরে যাব, কিন্তু দেখা যাচ্ছে ফিরে যাওয়ার পর তওবা করলাম, করে কয়েকদিন একটু ওই কাজ থেকে, খারাপ কাজ থেকে, পাপাচার কাজ থেকে একটু দূরে থাকলাম, আবার ওই পাপাচার কাজ, আবারও আমি বেনামাজি হয়ে গেলাম, আবারও আমি পাপিষ্ট কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। দেখা যাচ্ছে যে আবারও আমি আল্লাহ পাকের হুকুম ছাড়া হয়ে গেছি, আমি নবীর সুন্নত ছাড়া হয়ে গেছি। যখন এরকম তওবা কবুল করার পরে কোনো বান্দা, কোনো বান্দিরা আবারও পাপিষ্ট কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যখন এই বান্দাটা তওবা করে ফিরে আসলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তখন আমার রহমত নাজিল করা শুরু করে দেই। আর যখন দেখা যাচ্ছে যে এই ব্যক্তিটা আবারও রহমতের কাজ থেকে পিছিয়ে ফিরিয়ে যখন আসা শুরু হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজা বন্ধ হয়ে গিয়ে তখন তার উপরে গজব নাজিল হওয়া শুরু হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহর গজব যদি নাজিল হয়ে যাওয়া শুরু হয়ে যায়, তখন ওই ব্যক্তি খারাপ যত কিছুই করুক না কেন আর উপরে ওটা সম্ভব তার হবে না। ওই ব্যক্তির শান্তি অর্জন করা আর সম্ভব কখনোই হবে না। এই জন্য নবীর জন্মদিনের মাসে, নবীর ওফাত গ্রহণের মাসে আমরা বেশি বেশি করে একাকীভাবে আমরা ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব, জিকির আজকার করব, বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে ব্যক্তিটা আমার নবীর সম্মানে যে ব্যক্তিটা জন্মগ্রহণের এই মাসের এই সম্মান দেখিয়ে ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হলো, বেশি বেশি করে দরুদ পাঠ করলো, অবশ্যই আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এত বড় ঘোষণা দেওয়ার পরেও সেই জিনিসটাকে যদি আমরা পিছনে ফেলে রাখি, তাহলে কি অবস্থা হয়ে যাবে কিয়ামতের দিন। বলা হচ্ছে একজন গুনাহগার বান্দাকে যখন জাহান্নামী হিসেবে ঘোষণা দেওয়া হবে, তখন এই বান্দাটা জাহান্নামের দিকে যাবে। জাহান্নামের দিকে বলা হয়েছে যে তার ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তিটা আর কোনো দিকে ফিরে না থেকে শুধু জাহান্নামের দিকেই দৌড় দিবে। বলা হচ্ছে জাহান্নামের দিকে দৌড় দিবে কেন? তাকে জিজ্ঞেস করা হলে যে তোমাকে বলতে দেরি, কিন্তু তুমি জাহান্নামের দিকে দৌড় দিতে তোমার দেরি হলো না কেন, ব্যাপার কি?
ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে সেই দিন বলবে, ও আল্লাহর ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে হুকুম হয়ে গেছে আমাকে জান্নাতে যাওয়ার জন্য। আমি তো দুনিয়ায় থাকতে আল্লাহর কোনো হুকুমকে মানতে পারি নাই, আমি তো দুনিয়ার থাকতে আল্লাহর কোনো হুকুমকে সঠিকভাবে আদায় করতে পারি নাই। আজকে কিয়ামতের দিন আল্লাহ একটা হুকুম করছে, এই হুকুমটাও যদি আমি না মানি তাহলে কেমন হয়? চিন্তা করে দেখেন বান্দারা কত বড় চালাক। আল্লাহর বান্দা বলবে, আজকেও যদি আল্লাহর হুকুম আমি না মানি তাহলে কেমন হবে? এই জন্য আল্লাহ আমার হুকুম করেছে, আমি আর কোনো দিকে দেখব না। জাহান্নামের আগুন যতই কঠিন হোক, জাহান্নামের অগ্নি যতই কষ্টদায়ক হোক না কেন, আমি আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ পালন করার জন্য আমি জাহান্নামের দিকে দৌড় দিয়েছি, তোমরা আর আমাকে পিছনে ডাকিও না। এরকম কথা বললে আল্লাহর বান্দা যখন জাহান্নামের দিকে দৌড় দিবে, আল্লাহর ফেরেশতারা আবারও তাকে ডাক দিবে, আল্লাহর দরবার থেকে হুকুম হয়ে যাবে, ও ফেরেশতারে তাকে দেখো, আমার বান্দা দুনিয়ায় থাকতে আমার হুকুম যদিও সঠিকভাবে আদায় করতে পারেনি, আজকে আমার হুকুম মানার জন্য, আমার আদেশ মানার জন্য, আমার আদেশটাকে শুধু আমি আদেশ করেছি, জাহান্নামের দিকে যাইতেও দৌড় দিতেও যে সে একটুও দ্বিধাবোধ করতেছে না। কেন দ্বিধাবোধ করতেছে না? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, তোমার বান্দা শুনেছে তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার, তোমার নাম গফুর, তোমার রহমত আছে, তোমার রহমত নামের ওসিলায় যদি তোমার বান্দাকে তুমি মাফ করে দিয়ে যদি জাহান্নাম থেকে জান্নাতি বানিয়ে দাও, তাহলে ওই ব্যক্তিটা জান্নাতে যাবে, নয়তো বা জান্নাতে কোনো দিন যাইতে পারবে না। তোমার এই নামের ওসিলায়, তোমার দয়ার নাম ওসিলায়, তোমার যে নামের আদেশগুলো দুনিয়ায় থাকতে সে হুকুমগুলো সঠিকভাবে আদায় করতে পারেনি, আজকে তোমার হুকুমের কথা শোনার সঙ্গে সঙ্গে সে জাহান্নামের দিকে দৌড় দেয়, আমরা পিছনে ডাক দেই কিন্তু তারপরেও শোনে না। রব্বুল আলামিন, তোমার রহমান নামের বিশ্বাস তোমার বান্দার ভিতরে আছে, এখন আমরা কি করব আপনি বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবে, ও আমার বান্দা, ও আমার ফেরেশতারা, যাও যাও, আমার বান্দা যেহেতু আমার রহমান নামের বিশ্বাস করেছে, আমার রহমান নামের উপরে বিশ্বাস করেছে, আমার রহমান নামের ওসিলায় আমার বান্দার জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম, তাকে জান্নাতি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা কখন হবে? যখন আমার মধ্যে কোনো ভালো দিক থাকবে, ভালো ওসিলা থাকবে। আজকে দেখা যাচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজির হতে পারতেছি না, আমরা সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদেশগুলো মানতে পারতেছি না, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন 18,000 মাখলুকাত সারা জাহান তৈরি করলেন, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য, সমস্ত প্রাণীর জন্য রহমত স্বরূপ দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। সেই নবীর জন্মদিন নিয়ে, সেই নবীর মৃত্যুবার্ষিকী নিয়ে আমাদের মধ্যে কোনো চিন্তাও নাই, কোনো ধারণাও নাই। তাহলে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমান নামের এবং তার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ যে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, সেই রহমতের উপর এবং রহমান নামের উপর আমাদের কোনো বিশ্বাস আছে বলে কি মনে করা যায়? মনে করা যায় না। কেন? যে আজকে যদি মনে করা দায়িত্ব, যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমান নামের উপরে বিশ্বাস যদি আমাদের থাকতো, তার নবীকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছেন, যে নবীর ওসিলায় আমরা সমস্ত কিছু পেয়েছি, আমরা এত ফল মূল থেকে শুরু করে জাহানের সমস্ত কিছু আমরা পেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, ওই নবীর জন্মদিনের কথাগুলো আমাদের অবশ্যই স্মরণ থাকতো, মৃত্যুবার্ষিকী যাবে আমাদের অবশ্যই স্মরণ থাকতো, এবং সেই দিনে আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে, আল্লাহ তাআলার কাছে ইবাদত বندگی করতাম। এই মাসে আমরা বেশি বেশি করে দরুদ পড়ে নবীর প্রেমে আমরা মশগুল হয়ে যাইতাম। আর মশগুল হয়ে গেলে আমরা জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সুপারিশ করে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই দিনটাও যদি আমাদের সেই স্মরণই না থাকে, তাহলে কিয়ামতের দিন নবী যে আমাদের সুপারিশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে তার রহমান নামের ওসিলায় আমাদেরকে মাফ করবে, এই চিন্তাধারণা তো আমাদের করাই যায় না। কারণ এই দিনটাও আমাদের খেয়াল নাই, আমরা নবীর প্রতি দরুদ পড়ার সময় পাইতেছি না, আল্লাহ পাকের ইবাদত করার সময় ইবাদত বندگی করার আমরা সময় পাইতেছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ব্যক্তিগুলো বেশি বেশি করে দরুদ পড়লো, এই দরুদটা আরও কি হবে? কিয়ামতের দিন একজন গুনাহগার বান্দা নেককার বান্দা হইতে যখন আলাদা হয়ে যাবে, এই বান্দাগুলোকে নিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন
এবার মিজানের পাল্লায় ওজন দেওয়ার কথা বলবে। ফেরেশতারা যখন এক এক করে নিয়ে যাওয়া শুরু হয়ে যাবে, বান্দাকে নিয়ে গিয়ে মিজানের পাল্লায় উঠানো হবে। এবার মিজানের পাল্লায় উঠিয়ে দেখা হবে তার কোনো নেক আমল নেই, বদ আমল দিয়ে পাল্লা ভারী হয়ে গেছে। ফেরেশতারা গোটা দুনিয়া খুঁজে, চারিদিকে খুঁজে তার যত নেক আমল আছে সমস্ত নেক আমলগুলো নিয়ে যাবে, কিন্তু দেখা যাবে বান্দার গোনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা উঠতেই চায় না। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তিগুলো দুনিয়ায় থাকতে আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করেছেন, সেই দিন আমার নবী ওই মিজানের পাল্লায় গিয়ে ছোট্ট একখানি কাগজ ফেলিয়ে দিবে, সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রতি বেশি